টানা ১.৫ বছর কোণঠাসা অবস্থায় থাকার পর আবারও আলোচনায় উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। দেশের বিভিন্ন স্থানে একের পর এক পরিত্যক্ত ও সিলগালা হওয়া দলীয় কার্যালয় খুলে প্রতীকী উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে দলটির নেতাকর্মীরা। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, আসন্ন ২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে সংগঠিতভাবে রাজনীতিতে ফেরার ছক কষছে আত্মগোপনে থাকা শীর্ষ ও মাঝারি পর্যায়ের নেতারা। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত ও বর্তমানে নিষিদ্ধ এই দলটি স্বাধীনতা দিবসকে ঘিরে সাংগঠনিক শক্তি প্রদর্শনের পরিকল্পনা নিয়েছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। জুলাই অভ্যুত্থানের পক্ষনামা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও জিরো টলারেন্সের ঘোষণা এসেছে। তবুও মাঠ পর্যায়ে নীরব প্রস্তুতির ইঙ্গিত মিলছে বিভিন্ন জেলায়। সূত্র বলছে, স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে সামনে রেখে রাজনৈতিকভাবে পুনরুত্থানের একটি প্রতীকী মুহূর্ত তৈরি করতে চায় দলটি। পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপস্থিতি জানান দেওয়ার একটি ধারণা নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে দিল্লি ও দেশের ভেতরের গোপন যোগাযোগ কেন্দ্র থেকে মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে। দেশের অন্তত ৩৯টি স্থানে প্রতীকীভাবে কার্যালয় খোলার চেষ্টা হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাজশাহী, যশোর, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধা সহ একাধিক জেলায় ঝটিকা মিছিল, পতাকা উত্তোলন ও স্বল্প সময়ের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজধানীর ধানমন্ডিতে ভোরবেলা কয়েকজন নারী দলীয় স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে দ্রুত স্থান ত্যাগ করেন। গুলিস্তানের পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও স্বল্প সময়ের জন্য পতাকা টাঙানোর ঘটনা ঘটে। তবে অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় ছাত্র জনতার প্রতিবাদ ও উত্তেজনার মুখে এসব কার্যক্রম দীর্ঘস্থায়ী হয়নি। গোয়েন্দা সূত্রের দাবি, ২৬শে মার্চের আগে অন্তত একবার করে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতীকী উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি। একই সঙ্গে ভারতে অবস্থানরত দলীয় সভানেত্রী শেখ হাসিনা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মসূচি ঘোষণা দিতে পারেন এমন আভাসও মিলছে। পরিকল্পনার অংশ হিসেবে পলাতক কিছু নেতাকে দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেফতারের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।